ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় থাকা দুই জ্যেষ্ঠ নেতা আনোয়ার হোসেন মঞ্জু এবং ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এই দুজন সহ মোট ১৬টি দল জাতীয়তাবাদী গণতান্ত্রিক জোট নামে একটি নতুন রাজনৈতিক জোট গঠনে ঐক্যমত্যে পৌঁছেছে। এই ১৬টি দলের অধিকাংশই পূর্বে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের সমর্থক ছিল। রোববার রাজধানীর গুলশানে হাওলাদার টাওয়ারে দলগুলোর মত বিনিময় সভা হয়। জোটের মুখপাত্রের দায়িত্বে ছিলেন জাপার মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার। আগামী ৬ ডিসেম্বর জোটটি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে পারে বলে ধারণা করা হচ্ছে। ব্যারিস্টার আনিস বলেন, ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করলে ভালো ফলের সম্ভাবনা আছে। জোটের মূল মন্ত্র হবে বাংলাদেশি জাতীয়তাবাদ, মুক্তিযুদ্ধের চেতনা, উদার গণতন্ত্র ও সব ধর্মের মানুষের সহাবস্থান। ফ্রেশ রাইস ব্র্যান অয়েল, সুস্থ হার্টে সুন্দর আগামী। ১৯৯৬ সালে শেখ হাসিনার প্রথম মন্ত্রিসভার সদস্য ছিলেন এরশাদের জাপার মহাসচিব মঞ্জু। পরে এরশাদকে ছেড়ে জেপি নামে পৃথক দল গড়ে আওয়ামী লীগ সরকারের সঙ্গে থেকে যান। ২০১৪ সালের ৫ জানুয়ারি একতরফা নির্বাচনে জাপা শেখ হাসিনার নেতৃত্বাধীন মহাজোটে যোগ দেয়। সেবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হয়ে ফের মন্ত্রী হন মঞ্জু। রাতের ভোটখ্যাত ২০১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ জোটের এমপি হন। তবে ডামি নির্বাচন খ্যাত ২৪-এর ৭ জানুয়ারির নির্বাচনে মঞ্জু নৌকা প্রতীক পেয়েও হেরে যান। বিএনপির হয়ে রাজনীতি শুরু করা আনিসুল ইসলাম মাহমুদ ২০০৮, ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালে আওয়ামী লীগ জোটের হয়ে এমপি হন। ২০১৪ সালে তিনি মন্ত্রী হন আর ২৪ সালে হন বিরোধী দলীয় উপনেতা। জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর নেতৃত্ব নিয়ে জাপা চেয়ারম্যান জি.এম. কাদেরের সঙ্গে বিরোধে একই নামে দল করেন ব্যারিস্টার আনিস। ব্যারিস্টার আনিসের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন আনোয়ার হোসেন মঞ্জু। তিনি বলেন, আমরা ঐক্যের রাজনীতি করি, অন্তর্বর্তী সরকার বিভাজনের রাজনীতি করছে। সানজিদা আফরিন সোনিয়া, নাগরিক, প্রতিদিন।